আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল লাম ইয়ামাল খায়রান কাত্ত। হাজার হাজার বছর পূর্বে বানি ইসরায়েলের যুগে একটা লোক ছিল, জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। ফালাম্মা হাজারাহুল মত, যখন তার মরণ চলে এসেছে, ফা আউসা বানিয়ে, তখন ছেলেদেরকে ডেকে উপদেশ দিয়েছে, আদেশ করেছে, ও আমার ছেলেরা শোনো, ফালাম্মা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে, ফাহারেকুহু, ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, ফাজরু নিসফাহু ফিল বাররে ও নিসফাহু ফিল বাহরে, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদার আল্লাহ আলাইহি লা ইয়াদবেন হাদাবান লা ইয়াদবান মিনাল আলামিন, যদি তোমাদের বাপকে আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। তার মানে উনি নিজেকে বলতে চাইলেন ছেলেদের সামনে যে আমি পৃথিবীতে সবচেয়ে বড় পাপী। পাপী হিসাবে পৃথিবীতে আমার চেয়ে বড় মানুষ কেউ নেই, সবচেয়ে পৃথিবীতে আমি বড় পাপী। অতএব আল্লাহ ধরতে পারলে আমাকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন, যেমন শাস্তি পৃথিবীর আর কাউকে দিবেন না। ঠিক আছে, ফাফালুমা আমার আহম, বাপে যা বলেছিল ছেলেরা তো করলো, বাপে যা বলেছিল ছেলেরা তা করলো। ফামান আল্লাহুল বাহারা, আল্লাহ সাগরকে বললেন সেগুলি জমা করে দাও। অমর আল্লাহুল বাররা, আল্লাহ মাটিকে বললেন সেগুলি জমা করে দাও। জড়বস্তু কথা শোনে, আদম সন্তান বড় নিমুখ হারাম, কথা শোনা প্রয়োজন মনে করে না। জুমার খুতবা পর্যন্ত শেষ। কতবার আপনাকে আমি বলেছি সকালে 3 বার করেন, 3 বার সূরা ইখলাস পড়েন, কই আপনি আমল করেন না তো। একেবারেই সহজ পথ, ব্যাগ ভরে নাকি নিয়ে নেন, লুটে নেন নাকি 2 হাত দিয়ে, অভাব নাই নাকি। নিয়মিত 12 রাকাত সুন্নাত পড়েন, প্রত্যেক 12 সমানে একটা ঘর, 2টা জান্নাতই যদি আপনার জন্য নির্ধারণ হয়, ঘর তো কোনো ব্যাপারই নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বললেন সাগর ছাইগুলি জমা করে দাও, দিল। মাটি ছাইগুলি জমা করে দাও, দিল। জড়বস্তু আল্লাহর কথা মানে, অনেক প্রমাণ আছে তার, এইটা একটা। আপনার তো খুব ভালোভাবে জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, তারপর আগুনকে বলে দিল ঠান্ডা শীতল হও, এই যে শুনে নিয়েছে। আগুনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে, আগুন কিছু করে না। তার মানে ও তো আগুন আল্লাহর কথা মানে। জড়বস্তু, জড়বস্তু আল্লাহর কথা মানে। আমি আদম সন্তান, কথা বলতে পারি, ভালো মন্দ বিবেচনা করি, কিন্তু একটু আল্লাহকে মানার জন্য প্রস্তুত হতে পারি না। তারপরে আল্লাহ তাআলা মানুষ রেডি করলেন, মানুষ রেডি করার পরে বললে লেমা ফালতা হাদা, তুমি এটা করেছো কেন? ছেলেদেরকে তুমি এ কথা বলেছিলে কেন? এখন যে উত্তরটা লোকটা দিচ্ছে, সবচেয়ে বড় পাপী নিজেকে মনে করে, সে উত্তরটা দিচ্ছে, সেটা কি দেখেন, মিন খাশিয়াতি কর, এটা তোমার ভয়ে করেছি। অন্তালাম, তুমি ভালো জানো, আমি আমার ছেলেদেরকে এই আদেশটা করেছি, এটা তোমার ভয়ে করেছি। আর আমি আসলে অন্তর থেকে বলছি না, মুখে বলছি, এটা তুমি ভালো জানো। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর ভয়ে এই কাজটা আদেশ করে যে ছেলে মেয়েকে, বিনিময় জান্নাত। আল্লাহর ভয়ে ফলাফল জান্নাত। 3 জন লোক গর্তে আটকা পড়েছিল, ঘটনা অতীব প্রসিদ্ধ, সবার জানা আছে। তো 3 জনের 3য় জন বলছে আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, আল্লাহ তুমি যদি জেনে থাকো যে ইস্তারজাত আজিরান ইয়াওমান, আমি একদিন একটা কাজের লোক নিয়েছিলাম, ফা আমেলা নিসফান নাহারি, ও অর্ধেক দিন কাজ করলো, অর্ধেক দিন কাজ করার পরে কাজ আর করবে না, ফা আতাই তো আজরাহু, আমি তাকে তার পারিশ্রমিক দিয়ে দিলাম, দিতে চাইলাম, নাও নাও নাও, তুমি পুরো দিন কাজ করবে না তো কি করবো, ছেড়ে ছেড়ে চলে যাবো, নাও অর্ধেক দিনের টাকা নাও। ফাঁসা খেতা হো বললাম খোঁজ হো, সে কি যেন বুঝলো, রাগ করলো, রাগ করে টাকাটা নিল না, চলে গেল। ফর তো হো আলাইহে, আমি সেই টাকা পয়সা বাড়াতে থাকলাম, বাড়াতে থাকলাম, বাড়াতে থাকলাম। ফাসার মিন হাদাল মাল, দেখি অনেক উট, অনেক ছাগল, অনেক গরু ভর্তি আজ। ফাজায়ামান ইয়াতলুবহু আজরাহু, হঠাৎ একদিন এসে বলছে টাকাটা দেন। ও মা, টাকাটা দেন।
আমি বললাম খোঁজ হাজা কুল্লাহ নাও, সব নিয়ে নাও। অন্য বুখারী মুসলিম হাদিস অন্য জায়গাতে এসেছে, আমাকে মজাক করবেন না, একদিনের পারিশ্রমিক দেন, অর্ধেক দিনে। না না না, তোমাকে মজাক করিনি, তুমি সব নিয়ে যাও, সব নিয়ে যাও। তো গেল সব নিয়ে। তখন বলছে, তুমি যদি মনে করো ইন্নি ফালতো হাজা রাজা রাহমাতে কা খাসিয়াতে আজাবে কা, এই কাজটা করেছি তোমার দয়ার আশায়, তোমার শাস্তির ভয়ে, এই কাজটা করেছি তোমার দয়ার আশায়, তোমার শাস্তির ভয়ে। তো যদি সত্য সত্যই দয়ার আশায় শাস্তির ভয়ে করে থাকি, তাহলে আজকে পাথর মুখ থেকে সরিয়ে দাও। তখন আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, সরিয়ে দিলাম, যাও। তা আগে তো দুইজন বলে রেখেছে, একজন বলেছে বাপ মাকে ভালোবাসি, আর একজন বলেছে আমার চাচাতো বোনের সাথে অশ্লীল কাজের সিদ্ধান্ত নিয়েছিলাম, তারপর আমি অন্যায় করিনি, উঠে গেছি। তো দুই ভাগ তো সরে গেছে, এখনো এক ভাগ বাকি আছে, না হলে বের হওয়া যাচ্ছে না। তো এক ভাগ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন আল্লাহর ভয়ে করেছো, এটা আমি পাস করে দিলাম, যাও। এ দেখেন, এর নাম হাদিসে বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের আলোচনা আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে, ভয় করে কান্নাকাটি সম্পর্কে। আল্লাহ তুমি এই বিষয়ে আমাদের আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। একদিন আল্লাহ রাসূল বক্তব্য দিলেন, এমন বক্তব্য দিলেন আমার জীবনে এরকম বক্তব্য কোনোদিন শুনিনি। একজন সাহাবী কথা বলছেন, রাসূলের বক্তব্যের বিবরণ দিচ্ছেন একজন সাহাবী। যে অসুস্থ মানুষ দোয়া চাইছে, আল্লাহ রহম করুন। বলছে যে এমন বক্তব্য দিলেন আমার জীবনে কোনোদিন এরকম বক্তব্য শুনিনি। বক্তব্য উনি বললেন, লাউ তা'লামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা। পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহকে যেভাবে চিনি, আমি যেভাবে বুঝি, তোমরা যদি চিনতে, তোমরা যদি বুঝতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহকে যেভাবে বুঝি, আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহকে যেভাবে চিনি, তোমরা যদি চিনতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই পর্যন্ত আল্লাহ নবী বলতে দেখলাম, কালা আসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাত্তার উসহম। সাহাবীগণ মাথার কাপড় দিয়ে মুখমণ্ডল মাথা ঢেকে নিলেন, আল্লাহুম খানিন। তখন তাদের দুই চোখের পানি ঝরছিল, আর একটা ধীরে শব্দ বের হচ্ছিল কান্নার। হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লাতাসুন নার, দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, রাজুলুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিনই কাজ করে, দিন ধর্ম জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, শ্রম দেয়, এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইয়ালিজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই লোক জাহান্নামে প্রবেশ করবে না যে আল্লাহর ভয়ে কাঁদে। যেমনভাবে গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে আর ভিতরে ঢোকানো যায় না, গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আমি কথা বলিনি, আমি মাত্র অনুবাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। ওই হাদিস আজও হাদিস গ্রন্থে পড়ে আছে। হাওদা মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা লা তারা আয়ুনুহুম, তিন শ্রেণীর মানুষ, ওদেরকে জাহান্নাম দেখবে না, ওদের চক্ষু জাহান্নামকে দেখবে না,
ওরা জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, দিনই কাজ করে। তিন, গাজাতান মাহারেমিল্লাহ, অপর নারীকে দেখে যেই চক্ষু নিচু করে, বেগানা নারীকে দেখে যেই চক্ষু নিচু করে, এটা খুব কঠিন, এটা খুব টাফ ব্যাপার। পরিস্থিতি যত জটিল হবে, নারী যত নগ্ন হবে, এটা তত বেশি কঠিন হবে, তত ইমানের উপরে টিকে থাকা তত শক্ত হবে। আর এইটা একমাত্র ইমানই ঠেকাতে পারে, আর কোনো মাধ্যম ঠেকাতে পারবে না। তাকে, মানুষটাকে একমাত্র তার ইমানই শক্তি ঠেকাতে পারে, আর কোনো শক্তি তাকে ঠেকাতে পারে না। শয়তান তো বলছে, ও তো জীবন বাজি রেখেছে, ও বলেছে ও ইজ্জাতে, হে প্রতিপালক আমি ইবলিস তোমার কসম করে বলছি, লা আকবিয়ান্না ইলা ইয়াউমিল কিয়ামা, আমি মানুষকে কিয়ামত পর্যন্ত ভুল পথে নিয়ে যাব, ওকে জাহান্নামে ঢুকিয়েই ছাড়ব, তোমার সম্মানের কসম। তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, শয়তান তুমি মনে রেখো, আমার ইজ্জতের কসম, আমার মান সম্মানের কসম, আমার উচ্চতা অহংকারের কসম, আমি 3 শ্রেণীর আমার গুণের কসম করে বলছি, তুমি যতদিন মানুষকে ভাঙাবে, লাখ ফেরার নামে ততদিন মানুষকে ক্ষমা করতে থাকবো। দেখি তুমি জয় হও না আমি জয় হই। তবে তার চুক্তি কিয়ামত পর্যন্ত মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাবে। আর এইটা হচ্ছে তার যে বড় সুযোগ তার কাছে। একজন নারীকে নগ্ন করে দেখাতে পারলেই, আপনি বারবার দেখলেই তার সফলতা। এইটাই তো আমি চাচ্ছিলাম, এটাই তো আমার চাওয়ার পাওয়া। যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, তখনও সরে যাবে, তখন আপনি বলবেন ছি ছি ছি, আরও বলবে হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। এইটাই তার সফলতা। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, দিন ধর্ম জানার চেষ্টা করে যে। 3, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি কাতরাতাইনে ওয়া আসারাইনে, আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। পৃথিবীর মানুষ মনে রেখো, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। পৃথিবীর মানুষ মনে রেখো, 2টি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1, বিন্দু ফোঁটা, কাতরাত দমইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। 4টের সিরিয়ালে একটা এসেছে, এটাই প্রথমে। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? 4টা সিরিয়ালের 1 নম্বরে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি ঝরে, এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা সবাই পারে, যেটা সবাই পারে। কেননা এটা তো কোটি টাকার ব্যাপার নয়, আর এখানে কোনো টিকিট কেটেও আসতে হবে না, এটা নিজ স্বাধীনতা। এটা সবচেয়ে সহজ এই 4টের মধ্যে। দেখেন এরপরে সিরিয়াল যা আছে তা সহজ নয়। 2, কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সঠিক জেহাদে নেমে, বর্তমান যেগুলো জেহাদের ডাক আছে এগুলো কিন্তু প্রতারণা, খুব সাবধান। জঙ্গি যারা, সঠিক পথে জেহাদে নেমে গায়ের 1 ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আগেরটা যত সহজ, পরেরটা তত কঠিন। 3, আসারুন ফি সাবিলিল্লাহ,
আল্লাহর পথে নেমে জেহাদে নেমে শরীর কেটে গেছে, ফেটে গেছে, তার দাগটা পড়ে আছে, গায়ে দাগ পড়ে আছে। এই চিহ্ন, এই দাগ যত আল্লাহর কাছে প্রিয়, অন্য কোনো দাগ চিহ্ন আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 ওয়া আসারুন ফি সাবি ফি ফারাজিতান বিন ফারাইজিল্লাহ, আল্লাহর ফরজগুলি আদায় করতে গিয়ে শরীরে, পায়ের টাকনোতে, হাঁটুতে, কপালে এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবার বুঝেছেন, সিরিয়ালে যত নিচে নামছে কোনোটাই কম নয়, সবটাই কঠিন। আমার এবাদতের গতি, আমার কপালে দাগ, আমার হাঁটুতে দাগ, আমার পায়ের গিরাতে দাগ করে, আমার এবাদতের গতি, আমার ধীরিস্তরাই সিজদে, অনেক কিছু মিলে এটা টাফ ব্যাপার, কঠিন। আল্লাহর রাস্তায় নেমে গিয়ে দাগ চিহ্ন, এটাও কঠিন। আর গায়ের 1 ফোঁটা রক্ত, এটাও কঠিন। কিন্তু 1 নম্বরে যেটা ছিল সেটাই আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, সেটাই হচ্ছে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। এর সাথে আর একটা বাক্য লাগানো থাকছে, সম্মানিত মসজিদের দিনী মুসল্লি বা ভাই বোন, আপনার পক্ষে সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাল, আল্লাহর কাছে চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাওয়া, এদেশের ধনী মানুষকে গিয়ে যদি বলেন আমার ছেলের হাত ভেঙে গেছে, 5,000 টাকা দেন, ছেলেটাকে মেডিকেলে নিয়ে যাব, না এখন হবে না, দেন, দেখেন আমি খুব বিপদে, ছেলেটা এরকম হয়ে গেছে, বারবার বলার কারণে 5,000 টাকা দিয়েছে। পরের দিন আমার ভাগনার হাত ভেঙে গেছে, তখন গিয়ে বলছেন ভাইজান কালকে তো 5,000 টাকা দিয়েছিলেন, লজ্জায় কি করি বলতেই হচ্ছে, আবার আপনাকে 5,000 টাকা দিতে হয়, আমি তো কোথাও পাচ্ছি না। তখন উত্তরে বলবে, এটা হতে পারে, টাকা কি তোর জন্য বানায়, এখানে টাক্স চালাছে নাকি, কোনো কিছু বলতে পারে। এটা মানুষ, এটা হলো মানবিক স্বভাব। এবার আল্লাহকে বলেন, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, এটা হলো তার স্বভাব, আর এটা হলো মানুষের স্বভাব। বুঝাতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন যে ওর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ তার কাছে তত প্রিয় নয়। এবার দুইটা মিলে হলো, 1 ফোঁটা চোখের পানি দিয়ে কান্নাকাটি করে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় তার কাছে নয়। এবার চাওয়ার পদ্ধতি খুব ভালোভাবে জেনেছি। আমি আশা করছি যে আপনি শরীয়তের মাপকাঠি এখানে বুঝতে পেরেছেন। আশা করছি আপনার কাছে দেশে বিদেশের যত দিনী ভাই বোন আছেন, সমস্ত দিনী ভাই বোনের কাছে আন্তরিকভাবে বিনীত অনুরোধ, আপনার একটা রিক্সার দরকার আছে, আপনার একটা ভালো ব্যবসার দরকার আছে, আপনার একটা জমির দরকার আছে, আপনার একটা বাড়ির দরকার আছে, আল্লাহর কাছে আপনি এই পদ্ধতিতে চান, এক সময় পাওয়া যাবে। না হয় শেষ পর্যন্ত জান্নাত হবে, হবে ইনশাআল্লাহ হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর কথাগুলিকে, রাসূলের কথাগুলিকে এইভাবে মেনে চলার চেষ্টা করুন, সফল হব ইনশাআল্লাহ, সফল হওয়া যাবে ইনশাআল্লাহ। মর্মে আপনাদেরকে খুতবার শেষে এসে আপনার সাথে জরুরি কয়েকটি কথা